টাঙ্গি নাকি ও আপনার 24 বছর 24 2000 সালে অপারেশন সেখান থেকেই ব্যবসা অন্য চাকরি অনেক লোক বলছিল যে তুমি এখানে ওখানে যাও পয়সা করে আয় করতে পারো না আল্লাহ আমার আল্লাহ মোদি এই ঘুরিয়ে বাড়ি করলাম কাটা জায়গা কিনলাম এই যত তার দরকার নেই একটা থেকে দুটো মেয়ে ও ওদের ইস্যু হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ছোটো মেয়েটা একটু অসুবিধা বিয়ে দিলাম জামাইটা মারা গেল মনে হয় শুনেছো ওই আবুল হোসেনের ওই ভালোর দোকানে কাজ করতো ওখান তো ওই চুলো লিক হয়ে ওই তেল উঠে বেরিয়ে চলে যায় সেটা বেশ আগে হ্যাঁ এই 5-6 বছর 5.5 বছর বিয়ে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ না মেয়ে যায় না কোনো জায়গায় যাইতে বিয়ে করতে চায় দুটো ছেলে মেয়ে দিস তো ও আচ্ছা দুটো ছেলে মেয়ে আছে ওই আর এক বাচ্চারা বাচ্চাদের কীরকম বয়স বাচ্চা মেয়েটা বিয়ে দিয়েছি আর ছেলেটা এখন ওই মাদ্রাসায় পড়ছিল ভর্তি মাদ্রাসা তো চলে এসেছিলাম 5 পড়তে পড়ি মাদ্রাসায় ছিলাম যে হাফিজিটা পড়িনি তার পারিনি এখন আবার এক জায়গায় ভর্তি করার চিন্তা ভাবনা করি ঢাকায় আপনার ফতুল্লায় একটা মতন আছে হ্যাঁ ওই জায়গায় যোগাযোগ করছি হ্যাঁ ওই জায়গায় যোগাযোগ করতে দিই তোমরা বলছি যে গার্জেনের একটা সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটটা যদি পৌরসভা এখনো তো শুরু হয়নি পৌরসভা শুরু দিয়ে ও আচ্ছা পৌরসভা তো একটু কার্যক্রম শুরু হয়েছে না কার্যক্রম শুরু হয়নি কার্যক্রম শুরু হলে ওইটা নিয়ে ওখানে নিয়ে দিয়ে এখানে ছেলে আছে এখান থেকে ছেলে 2-3টে থেকে নিয়ে আসে সাতটি রাখছি না আপনার বয়স কত না ধরেন 63-62 চলে নাতনিও বিয়ে দেওয়া হয়ে গেছে হ্যাঁ নাতি দিয়েছিল নাইটে নাতনি দুইটা এখানে এখানে জমি কিনছেন কোন সুলতানপুর পাশাল মসজিদের সামনে পদ্মারপাড়ার ভিতরে বলে বেগপাড়ার ভিত বা পাশে একদম ভালো কাজ করেছে ইয়ে ভাতা টাতা পান হ্যাঁ ওই পঙ্গু ভাতা দেয় মেজি ভাই মুক্তিযুদ্ধ ছিল ও কোনো পয়সা করে পারতো না আর মারা গেছে তো এই জন্য ঝামেলা করে ওর কাছে একটা টোকন ছিল সেইটা মেজি ভাই বলছিল মেজি ভাইয়ের কাছে একটা টোকন ছিল পিছনের 4টি মতন নোট এইটা কোন জায়গায় চলো তাড়াতাড়ি ওটাতে কোন জায়গায় রেখে গেছে আমি বলছি ও ওই মোংলা লিভারের কাছে বুঝলেন তখন ওই মুক্তিযুদ্ধ ভাতা শুরু হলো তখন আমি বললাম যে এইটা দরকার তা ওগুলো খুঁজে পাইনি আর দেয়নি আর সেই সুযোগটা ওরা কিছু করা হয়নি কিন্তু একটা লোক তো সবসময় জানে যে এই লোকটা মুক্তিযোদ্ধা ওই এখানে ইন্ডিকেশন করা তো যেখানে কাজ করছে সে তো জানতো হ্যাঁ ওই কামরুদ্দার মজু বাড়িতে কামরুদ্দার মজু এলে ও কুমারদারের থেকে ও ভালো জানে যে দুলামি থেকে মুক্তিযোদ্ধা বা ও আমার দোস্ত তা ওর কাছে আমি যাইনি কোনো দিন চিন্তা ভাবনা করছি যে মেয়েটা আছে একটা মেয়ে আছে আমিও ওই মেজে ভাই হ্যাঁ মেয়েটা যদি কিছু পয়সা করি পায় এখন আর হবে কি না এবার হবে এবার হয়ে যাবে কারণ মুক্তিযোদ্ধা তারা অরিজিনাল তাদের হবে নিশ্চয়ই হবে সরকার এই সরকার হোক তার দেওয়াই লাগবে কোটা দেবে না কোটা বাপ কোটার দরকার নেই এমনি টাকা পয়সা পাইলে তো হ্যাঁ তাই কিছু ভাতা ভাতা আসলে সেভাবে দেওয়া হয়নি আগে কখনো কিছু পাইনি যদি হয় আর
মুক্তিযোদ্ধা আমি এটা এক মানে যদি মজুর কাছে দিয়ে বলে যে তুমি মেয়ে নিয়ে এসব কিছু করি না তাই সেই কার্যক্রম শুরু হোক তারপর দেখবেন এখানে আপনার ওর নাম এখানেও ছিল আর আমি একটা চরম ভুল করি ও যখন মারা গেছে তখন যদি ওই হুদা সাহেবের কাছে যেতাম নুরুল হুদা প্রতন্নগর যে চেয়ারম্যান ছিল ওর দলের লোক ওই ছিল কমনটা এই ভোমরায় ছিল তো ওরা বুঝলেন ওরাই ভোমরায় ছিল এক একজন এক এক সেক্টরে কাজ করে সেক্টরের অনেক লোক আমার ওখানে যে বলল আমি নুরুল হুদার সেক্টরে কাজ করেছি কারণ এগুলো খেয়াল রাখবা যখন মুক্তিযোদ্ধাদের একটা পয়সা করে দেবে কিন্তু সেই সময়টা যদি তোমরা একটু হাঁটাহাঁটি করতে পারো তাইলে হবে ওই সময় তো বাবা আমার হয়ে গেল তো নব্বইতে আমার গ্যাঙ্গি নেই তখন আমি আমার তলায় হাঁটছি কিন্তু তখন যাবো ওটা কীভাবে হয়েছিল আমার ওই বল খেলার একটা আঘাত ছিল বল খেলায় পায়েটা একটা বাড়ি লেগেছিল পায়ে আচ্ছা হ্যাঁ এই বাড়িটা আমারও দাম লেগেছিল তারও ওই রকম সে মারা গেছে আমি এই কাটি কুটি দিয়েছি আল্লাহ মানে এই জায়গাতে কাটি চাইলাম তা ডাক্তার বললে দেখো ডাক্তার বললে হবে না আমি যেভাবে কাটি দেবো আল্লাহ যদি হায়ার রাখে তা সেভাবে চুপে দেখো ডাক্তারের কথা ভালো আপনার ওই আর্থিক ছিল আর্থিক মেডিসিন ডাক্তার যাও আল্লাহ বলছি কথা শুনলাম আমি ঠিক আছে আপনি যেভাবে করবেন সেটাই মেনে দেবো আল্লাহ হয়তো পঙ্গু কপালে লিগেল আছে হতে হয় যেভাবে হলে হয় তাহলে এইটা কাটিয়ে কাটার পরে বললো কোনো দিন কৃত্রিম পা বানিয়ে চলার চেষ্টা করবে না এই লাঠিটি চলে এইভাবে চলি রেডিও থেরাপি নেওয়া নিষেধ রেডিও থেরাপি নেবে না কারণ তাহলে তোমার ওই সমস্যা হবে মানে ওই জায়গাটা পুড়ে যাবে কিন্তু ওরা তোমার ওই রক্তটা আর মোটে এদিকে আসতে পারবে না আবার সম্ভাবনা থাকবে না তাই এখন আল্লাহ বলছি খুব ভালো আছি বাবা মাঝে মাঝে বড় বড় বোনের সময় কিটকিটে যন্ত্রণা করে তা ও আল্লাহ বলছি ওর সহ্য 24 বছর হয়ে গেছে তখন এখন তো চিন্তা ভাবনা আছে আল্লাহ দেখাচ্ছি দেখি যে এইভাবে জাতি বালি বাদ তাই তো কাজ করতে দিতে যায় না ও থাকে ফেনিতে হ্যাঁ মাছের ফেনি মাছের আড়ত থাকবে ওখানে একটা আড়তে কিছু মাছ বেচতে কেনা করে ওই জায়গায় ভালো পয়সা ইনকাম দেয় আল্লাহ দেয় আবার তোমরা কিছু করতে হবে আমি যা পাঠাইছে কারণ এই অবস্থা আল্লাহ ভালো মেয়েটাও আমার সংসারে থাকে নেইটিটাও আগে ওই নেইটি মেয়েটা বিয়ে দিয়েছি সে তো এখন চলে গেছে ওর ওই বাপের বাড়ি ওই জায়গায় কেউ থাকে না ওই মেয়ে আর জামাই ওখানে থাকে নাচ জামাই ওরা ওখানে থাকে দাদু শাশুড়ির সাথে এখন আমি বলেছি কি তুমি এদের নিয়ে যাহাই করে থাকো এই জায়গায় আল্লাহ যেভাবে কাছে রেখেছে আর মেয়ের বললাম বললাম বা তখন ছেলে পালি তোমরা যখন বলছি তো তখন ছেলে পালি বিয়ে সাথে নেই করবা নেই আমি মা তুমি যে এই জন্য থাকবা তা এবার থাকি পারো নামাজ কালাম পড়ছে নামাজ কালাম পড়ো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো আল্লাহ ভালো হ্যাঁ ভালো রাখবে আঙ্কেল তো ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম